মর্নিং, ভেরি গুড মর্নিং কথাটা এখানে বলা আর নিজেকে আয়নার সামনে বলা ভেরি গুড মর্নিং টু মি অনেক ডিফিকাল্ট, তাই না? সকালবেলা উঠেই আমাদের সব থেকে বেশি যেটা কাজ করে মাথার মধ্যে প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে ঘড়িমসি করা। এই ঘড়িমসি করা বা অযথা চিন্তা করা আমার ভাল লাগছে না। সকালে উঠে আমার আর ভাল লাগছে না। সবাই এরকম 10টা 11টা পর্যন্ত ঘুমায়। আমার লাইফটা যদি এরকম হতো, এরকম অযথা চিন্তা থেকে নিজেকে পরিত্রাণের উপায়টা হচ্ছে যে লাফালাফি করা। লাফালাফি, শরীরটাকে এরকম ঝাঁকানো। শরীরটা এরকম ঝাঁকালে শরীরটা বুঝতে পারবে না একটা ঝামেলা হচ্ছে মনের সাথে শরীরের সাথে, এখন আমাকে ঠিক হতে হবে, কাজ করতে হবে। এই প্রোক্রাস্টিনেশনটা দূর করাটা আমাদের জন্য সব থেকে ইজি হয় যদি আমরা সকালবেলা উঠে ইয়োগা করি, সকালবেলা উঠে হাঁটাহাঁটি করি, যেটা অনেক আগে মানুষ করতো। আমাদের সময় আম্মু আব্বু আমাদেরকে টেনে সকালবেলা উঠে বলতো, চল হাঁটতে চল, চল সকালবেলা হেঁটে আসবি। তখন এই প্রোক্রাস্টিনেশনটা হতো, হয়তো এটার মানেও জানতাম না, বুঝতেও পারতাম না মিনিংটা কি, ডিপ মিনিং। হ্যাঁ, তো সলিউশনটা হচ্ছে এটাই যে সকালে উঠে আপনার শরীরটাকে একটু ফিট করার জন্য অবশ্যই আপনি বাসার মধ্যে হাঁটেন, অথবা বারান্দা স্পেস থাকলে হাঁটেন, নিচে হাঁটেন, অথবা যোগা করেন, আপনি যেটা মন চায় করেন, ঘড়িমসিটা দূর হবে। ওই যে যেটা বললাম, সকালবেলা উঠে আম্মু আব্বু জোর করে আমাদেরকে হাঁটাতে নিয়ে যেত। হাঁটতে তখন প্রোক্রাস্টিনেশন মনে হলেও আসার পরে কিন্তু অনেক রিফ্রেশ মনে হতো, অনেক ভাল লাগতো শরীরটাকে। হ্যাঁ, স্কুলে যেতে ভালো লাগতো, সারাদিনের কাজ করতে ভালো লাগতো। এটা কিন্তু খুব কার্যকরী। প্রোক্রাস্টিনেশনটা দূর করার সব থেকে কার্যকরী উপায় হচ্ছে যোগা করা, ফিজিক্যাল এক্সারসাইজ। সকালবেলা যে কোনো বয়সের হন না কেন, আপনি যে কোনো বয়সের হন না কেন, এমনকি আপনার বাসায় যেমন আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে নিয়েও দেখা যায় যে সকালবেলা বলি, এই চলো আমরা এই কাজগুলো করে ফেলি। হ্যাঁ, আপনারা আপনাদের মতন করে আপনাদের লাইফটাকে সুন্দর করে সেট করতে পারেন আর নিজেদের বলতে পারেন ভেরি গুড মর্নিং টু মি। আল্লাহ হাফেজ।